মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছে। আর রিমির ঘরটার মুছে চলছে পূজার জন্য। বাবা বাজার গেছিল, চলে এসছে। আপেল ভুলে গেছিল, আপেল নিতে গেছিল আবার। এগুলো সব বাড়ি ওয়ান মালটা। এই যে বাড়ি ওয়ান না, এটা বাড়ি ওয়ান নয়, এইটা বাড়ি ওয়ান নয়, এগুলো একটাও বাড়ি ওয়ান মালটা নয়। এগুলো তোমার সব এগুলো দেশি মালটা, যে বাড়ি ওয়ানের ছাপ থাকে 1 টাকার নেই। যে আমরা পুচুকে দিয়ে চলে এসেছি একটু ছোলা বটরা খেতে। হ্যাঁ, আমার চলে এসছে, রিমির এখনো আসেনি। পুজোকে স্কুল থেকে নিয়ে এলাম, আমার ভিজে গেছি, বৃষ্টি পড়ছে, একেই গোলা ব্যথা করছে, আবার বৃষ্টি পড়ছে। এই দেখো, এই দেখো কি বৃষ্টি পড়ছে, দেখো। স্নান টান করে চলে এসেছি, ভিজে গেছিলাম তো, ওই জন্য স্নান করে নিলাম। আর ওর মা হচ্ছে পুজোকে চটকাচ্ছে, খুব আদর না? কি করছে তোমাকে মা? তো তোমার ভালো লাগে না? এই মেয়ের কাণ্ড দেখুন, কোথায় শুয়ে আছে। ও স্নান করবে না বলে সিঁড়িতে এসে শুয়ে আছে। মা, সিঁড়িতে শুয়ে না, পড়ে যাবে। এদিক শোনো, একদম গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাবে। করে না মা, হ্যাঁ চলে আসো। ওই যে বাবা ওকে নিতে গেছে, ও স্নান করবে না বলে এরকম করছে। এখন 5টা বাজে, চা খাবো। আর বোন এখানে আলমারি গুছাগুছি করছে। ও বাজার গিয়েছিল, এই জাস্ট একটু আগে এসে স্নান করলো। তোর নিজের জন্য কিছু নিয়েছিস না সব বাবার জন্য নিয়েছিস? সব বাবা বাবা দিদার জন্য। মেয়ে ওই যে ওখানে ঘুমোচ্ছে না। কি হয়েছে? তুলেছিলে তুমি? মা এখানে চা বানাচ্ছে। বেশি করে আদা দেবে, হ্যাঁ বেশি করে আদা দিচ্ছে। এবার আমার গলায় খুব ব্যথা, এখনো ব্যথা আছে। আর এই লাউ গাছে কি রোগ হয়েছে জানি না, হালকা হালকা হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো, দেখতে হবে, কালকে ওষুধ দিতে হবে আরো। ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি চা খেতে। আর ওই যে আকাশের অবস্থা দেখো, মেঘ ব্লু ব্লু ব্লু। আর ভাইয়ের এই যে বাহন সাইকেল নিয়ে এসছে। এই রিমিকে ডিউটিতে নিতে গেছিলাম, ডিউটি থেকে ইভিনিং ডিউটি ছিল ওর। আর বুনু বলেছিল কি ঝাল ঝাল নিয়ে আসতে, ওই জন্য নিয়ে এলাম। ওই জন্য রোল নিয়ে এসছি। দেখি রোল। আর দেখি রিমি ওটা দেখাও। আর এই যে প্রচুর জন্য ওষুধ নিয়ে এসেছি। আমাদের এটা শপিং, প্রতিদিনকার শপিং থাকে, প্রতিদিনকার ওষুধ কিনা আমাদের কম্পালসারি, ওষুধ আমাদের লাগেই প্রত্যেকদিন। যে রোলটা নিয়ে এসেছি, রোলটার ভিতরে চাউমিন দিয়েছে, মানে যা চাউমিন ছিল হয়তো চাউমিন দিয়ে দিয়েছে। ভালো লাগে চাউমিন দিলে। তা মেয়ে কি বলছে শুনুন। কি বলছো মা? কেন, কি হয়েছে, পাগল কেন? চাউমিন দিয়ে দিয়েছে রোলের ভিতরে। এই যে, আর তুই তো খেয়ে নিচ্ছিস সব চাউমিন গুলো বা করে। কিছু কথা বলছি, মানে আমাদের মধ্যবিত্ত যে ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলিতে ছেলেদের, ছেলে বা মেয়ে বলুন, মানে 3টে মেনলি ইচ্ছে থাকে। একটা বাড়ি হবে, একটা জব হবে, জব হোক বা ভালো ইনকাম হোক, আর একটা গাড়ি হবে। তো ওই গাড়ি যে কতটা খরচা সাপেক্ষ জিনিস, সেটা যারা কিনেছে তারাই জানে। আগে বলতো না যে গাড়ি কেনা মানে গাড়ি পোষা আর হাতি পোষা, একদম ঠিক কথা। একটা তো প্রত্যেক বছর একটা ফিক্সড কস্ট থাকেই। তারপরে যে পেট্রোলের দাম সে তো বাদই দেন। ফিক্সড কস্ট বলতে ধরুন ইন্স্যুরেন্স চার্জ আছে, সার্ভিস চার্জ। তো আমি এবছর আমার গাড়ির ট্যাক্স আছে, সেখানে আবার লাগবে, পরে দেখাবো আমার ট্যাক্সে কত লাগছে। এখন দেখুন ইন্স্যুরেন্সটা আমি করলাম, আমার ইন্স্যুরেন্সে কত পড়েছে দেখাচ্ছি। আমি ইন্স্যুরেন্স করেছি এটা 9,975 টাকা আমার। এটা তো ইন্স্যুরেন্স কস্ট। এটা কিন্তু আমার 5 বছর হয়ে গেল গাড়িটা প্রায়। এই দেখুন 9,975 টাকা লেগেছে ইন্স্যুরেন্সে, মানে বুঝতে পারেন। এটা তো শুধু ইন্স্যুরেন্সটা, এরপরে সার্ভিস আছে, সার্ভিসে প্রায় লাগবে ধরুন 8 থেকে 9,000 টাকা। তারপরে আছে এই পলিউশন বাদ দেন, ওটা এমন কিছু কস্ট লাগে না। সব থেকে বড় কস্ট লাগে ট্যাক্স। এবছর আবার ট্যাক্স আছে, ট্যাক্সে প্রায় 60,000-65,000 টাকা মতো লাগবে। যখন ট্যাক্স করবো তখন দেখাবো। তো গাড়ি খুব যদি রানিং না হয়, মানে খুব যদি গাড়ি না চলে, তাহলে গাড়ি কেনার কোনো মানে হয় না। তো ওই যে টাকাটা আমরা খরচা হয় প্রত্যেক বছর সুন্দর, ওই টাকাটাতে আপনি ভাড়া করে চলে যেতে পারবেন গাড়িতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন।
গুড নাইট, রাতে রাতে, বাই।